ওয়েলকাম টু নোটস মেনিয়া। আপকামিং এনটিপিসি সিবিডি2 জন্য আমরা যে মক টেস্ট সিরিজ শুরু করেছি, এখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আলোচনা করা হয়। পুরো চ্যাপ্টারটা ধরে যে এমসিকিউ আসতে পারে বা এসেছে সেগুলো পুরো আমরা কভার করার চেষ্টা করি। কোশ্চেন থাকে 10টি, কিন্তু অনেক ইনফরমেশান এখানে থাকে। তোমরা অবশ্যই ইনফরমেশানগুলো নোট করে রাখবে, পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর আমরা সেই সমস্ত কোশ্চেন আলোচনা করি যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে টাইফয়েড এবং টিউবারকিউলোসিস আর হোয়াট টাইপ অফ ডিজিজ। অপশান হচ্ছে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া নাকি ভাইরাল। তো রাইট অ্যান্সার হবে টাইফয়েড এবং টিউবারকুলোসিস হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। টাইফয়েড এবং টিউবারকুলোসিস হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। তো এবার লিখে রাখো, টাইফয়েড যে ব্যাকটেরিয়া দ্বারা হয় সেটা হচ্ছে স্যালমোনেলিয়া টাইফি। স্যালমোনেলিয়া টাইফি এর ফলে কি হয়, ইন্টেস্টাইনে ইফেক্ট হয়। একে ফিভার অফ ইন্টেস্টাইনও বলা হয় টাইফয়েডকে। সিমটম কি, ইন্টেস্টাইনে ফুটো হয়ে যায়, প্রচুর পরিমাণে জ্বর হয়, যন্ত্রণা হয়। আর এটা কেন হয়, কন্টামিনেটেড খাবার বা দূষিত খাবার ও দূষিত জলের দ্বারা টাইফয়েডটি হয়। এই টাইফয়েডের জন্য যে টেস্ট করা হয়, যে টাইফয়েড হয়েছে কিনা, সেটার নাম হচ্ছে ওয়াইডাল টেস্ট। WIDAL, ওয়াইডাল টেস্ট। ওয়াইডাল টেস্ট করা হয়, WIDAL। এই টেস্টটি করা হয় টাইফয়েড হয়েছে কিনা। তারপরে হচ্ছে টিউবারকিউলোসিস। তো টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটি প্রথম বলেছিলেন কিন্তু রবার্ট কচ 1882 খ্রিস্টাব্দে। তো টাইফয়েড টিউবারকিউলোসিস যে ব্যাকটেরিয়া দ্বারা হয়, এটি বলেছিলেন রবার্ট কচ 1882 খ্রিস্টাব্দে। আর এর যে ব্যাকটেরিয়া, সেটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এর ব্যাকটেরিয়ার নাম। আর এটা যদি কারো টিউবারকিউলোসিস হয়, তার টেস্ট করা হয়, সে টেস্টটার নাম হচ্ছে ম্যানটক্স, MANTOUX। এই টেস্টটি করা হয় কারোর টিউবারকিউলোসিস হয়েছে কিনা। টিউবারকিউলোসিসে ইফেক্ট কোথায় হয়, লাংস, ফুসফুসে ইফেক্ট করে। টিউবারকিউলোসিসের ভ্যাকসিন, প্রথম ভ্যাকসিন হচ্ছে BCG ভ্যাকসিন। এই BCGর ফুল ফর্ম পড়ে, সেটা হচ্ছে ব্যাসিলাস ক্যালামেট গিউরিন। ব্যাসিলাস ক্যালামেট গিউরিন, এই BCG ভ্যাকসিন আবিষ্কার করেন ইউরি ক্যালামেট এই BCG ভ্যাকসিন আবিষ্কার করেন। আর BCG ভ্যাকসিন ছাড়াও এই ভালো করার পদ্ধতি আরেকটা হচ্ছে DOT পদ্ধতি, নর্মাল পদ্ধতি। এই ডটের ফুল ফর্ম পড়ে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট। ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট হচ্ছে ডটের ফুল ফর্ম। আর ওয়ার্ল্ড টিবি ডে, স্ট্যাটিক জিকেতে পড়ে ওয়ার্ল্ড টিবি ডে কবে। ওয়ার্ল্ড টিবি ডে হচ্ছে 24 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড টিবি ডে। এছাড়াও এই প্রত্যেকটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু আরও কতগুলো আমরা বলে দিচ্ছি। যেমন প্লেগ হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তার ব্যাকটেরিয়ার নাম হচ্ছে পোস্টুরেলা পেস্টিস। এটা হচ্ছে ইঁদুরের দ্বারা ছড়ায় আর ইফেক্ট করে হচ্ছে লাংসে, আর্মপিটে, এটা ইফেক্ট করে। তারপরে হচ্ছে কলেরিয়া, একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সেই ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। এই ব্যাকটেরিয়া খোঁজ করেন কিন্তু সেই রবার্ট কচ। আর ইফেক্ট কোথায় হয়, ফুড পাইপ বা খাদ্যনালীতে ইফেক্ট পড়ে কলেরিয়ার জন্য। এটি সাধারণত হয় কন্টামিনেটেড ওয়াটার ও ফুড খেলে হয়ে থাকে। আর এই সময় আমরা ORS ইউজ করি শরীরকে ভালো রাখার জন্য। ORS এর ফুল ফর্ম পড়ে ওরাল রিহাইড্রেশন সলিউশন। এছাড়াও ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে ডিপথেরিয়া যে ব্যাকটেরিয়া দ্বারা হয়, সেটা হচ্ছে করিন ব্যাকটেরিয়াম ডিপথেরি। ইফেক্ট হয় কিন্তু ট্রাকিয়াতে ইফেক্ট হয়। আর সিমটম কি, হেডেক হবে, ব্রিদিং প্রবলেম হবে, কফ হবে। এটা হচ্ছে ডিপথেরিয়া। এছাড়া হচ্ছে ল্যাপ্রোসি একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। এর ইফেক্ট হয় স্কিনে হয়, নার্ভাস সিস্টেমে হয়, মাসেলে হয়, ইফেক্ট হয়, সিমটম ইফেক্ট করে। আর ওয়ার্ল্ড ল্যাপ্রোসি ডে কোশ্চেনে পড়ে, এটা হচ্ছে লাস্ট সানডে অফ জানুয়ারি, যে কোনো সালের জানুয়ারি লাস্ট সানডে আমরা ওয়ার্ল্ড ল্যাপ্রোসি ডে সেলিব্রেট করি। আর তারপরে হচ্ছে টিটেনাস হচ্ছে একটা ব্যাকটেরিয়া দ্বারা হয়, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। ইফেক্ট হয় কিন্তু মাসেলে আর নার্ভাস সিস্টেমে। আচ্ছা, এই টিটেনাসের আর একটা নাম হচ্ছে লক জ ডিজিজ। একে অনেক সময় লক জ ডিজিজও বলা হয়। নট ওপেন, কারণ এর যে এটা ওপেন হতে চায় না, এর জন্য একে বলা হয় লক জ ডিজিজ। তো এই প্রত্যেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল ঘটিত রোগ, তোমরা অবশ্যই লিখে রাখবে, কারণ কোশ্চেন এরকম পড়ে যে নিম্নের কোনটি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কতগুলো ভাইরাস ঘটিত রোগ আর একটা হয়তো ব্যাকটেরিয়া ঘটিত রোগ দিয়ে দিল, সেখান থেকে তোমাদের আইডেন্টিফাই করতে হয়। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি পয়েন্ট লিখে রাখবে। নেক্সট হচ্ছে হুইচ অফ দিস ডিজিজ ইজ ইউজুয়ালি ট্রান্সমিটেড বাই মসকুইটো। তো এর মধ্যে কোনটা মসকুইটো দ্বারা ট্রান্সমিটেড হয়, অ্যান্সার তো দেওয়া আছে। অ্যান্সার হবে ম্যালেরিয়া মসকুইটো দ্বারা ট্রান্সমিট হয়। ম্যালেরিয়া যে বাহক, তার নাম হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। ফিমেল অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়ার বাহক। আর যে প্রোটোজোয়ার দ্বারা হয়,
এটা কিন্তু ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। তো সেই প্রোটোজোয়ার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হয়, এই প্রোটোজোয়া হয়। আর প্রধান উপসর্গ কি ম্যালেরিয়ার কাঁপুনি দিয়ে জ্বর আসে, উচ্চ তাপমাত্রা হয়, ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় সঙ্গে সঙ্গে। তো ম্যালেরিয়ার হচ্ছে এটা হচ্ছে উপসর্গ। ম্যালেরিয়ার এই যে প্লাজমোডিয়াম, এটি কিন্তু আবিষ্কার করেন প্লাজমোডিয়াম দ্বারা যে হয়, এটা আবিষ্কার করেন কিন্তু রোনাল্ড রস কিন্তু এটা আবিষ্কার করেন। আর ম্যালেরিয়ার যে ইউজড মেডিসিন এটা হচ্ছে কুইনাইন। আর কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। কোশ্চেনের স্ট্যাটিক জিকেতে লিখে রাখো ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে কবে? 25 এপ্রিল। 25 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। তো প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট। এছাড়া আমরা কতগুলো মশা ঘটিত রোগের নাম বলবো। তো কতগুলো মশা ঘটিত রোগের নাম হচ্ছে ফাইলেরিয়া। তো ফাইলেরিয়া হচ্ছে স্ত্রী কিউলেক্স মশা, ফিমেল কিউলেক্স মশা এই রোগের হচ্ছে বাহক। আর এই জীবাণুটার নাম হচ্ছে উচেরিয়া ব্যাংকপটি, বিজ্ঞানসম্মত নাম উচেরেরিয়া ব্যাংকপটি। এর ফলে কি হয়? এই ফাইলেরিয়ার ফলে লসিকাবাহে প্রদাহ হয়, আক্রান্ত স্থান ফুলে যায় এবং অল্প জ্বর হয় অবশেষে, এবং গোদ রোগের প্রকাশ ঘটে। তো গোদ রোগের প্রকাশ ঘটে কিন্তু এই স্ত্রী কিউলেক্স মশার দ্বারা বাহিত উচেরিয়া ব্যাংকপটির জন্য। এরপর হচ্ছে ডেঙ্গু রোগের বাহক হচ্ছে স্ত্রী এডিস মশা, এটা ডেঙ্গু ভাইরাসের জন্য হয়। এতে প্রবল জ্বর হয় এবং গাঁটে গাঁটে বা অস্থিসন্ধিতে প্রচুর পরিমাণে ব্যথা হয়। তারপরে হচ্ছে পিত জ্বর, এটা হচ্ছে স্ত্রী এডিস মশা দ্বারা হয়। তারপরে হচ্ছে এনসেফেলাইটিস, এটা হচ্ছে স্ত্রী কিউলেক্স ও স্ত্রী এডিস মশা দ্বারা বাহিত হয়। প্রত্যেকটা কিন্তু ফিমেল। তো ফিমেল প্রত্যেকটা মশা, তো প্রত্যেকটা মশা ঘটিত আমরা কতগুলো রোগের নাম বলে দিলাম, তোমরা অবশ্যই নোট করে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দিস ফলোইং ডিজিজ ইজ কজড বাই ব্যাটস? তো নিচের কোনগুলো হচ্ছে বাদুড়ের দ্বারা ছড়ায়? তো অ্যান্সার দেওয়াই আছে এবোলা কিন্তু বাদুড়ের দ্বারাও ছড়ায় এবং মাংকি দ্বারাও ছড়ায়। দেখো এবোলা বাদে যতগুলো অপশান আছে ডেঙ্গু, জিকা, চিকেনগুনিয়া, প্রত্যেকটা কিন্তু মশাবাহিত রোগ। চিকেনগুনিয়া কিন্তু এডিস মশা দ্বারা ছড়ায়। আচ্ছা, চিকেনগুনিয়া যে এডিস মশা দ্বারা ছড়ায় তার বিজ্ঞানসম্মত নাম পড়ে এডিস এজিপ্টি মস্কুইটো দ্বারা এই চিকেনগুনিয়া কিন্তু ছড়ায়। চিকেনগুনিয়া ভাইরাস হয়, একটা চিকেনগুনিয়া একটা ভাইরাস ঘটিত রোগ। এরপরে আমরা আসি এবোলা ভাইরাস স্প্রেড বাই বাদুড় এবং মাংকি বললাম। এটা ফার্স্ট আইডেন্টিফিকেশন হয়েছিল, মানে প্রথম এবোলা ভাইরাস পাওয়া গেছিল 1976 খ্রিস্টাব্দে এবোলা রিভারের তীরবর্তী দুটো গ্রামে। তো এবোলা রিভার তীরবর্তী দুটো গ্রামে পাওয়া গেছিলো, আর যেটা হচ্ছে আফ্রিকাতে এটা পাওয়া গেছিলো প্রথমে। তো কোশ্চেন আসে এবোলা কোথায় প্রথম পাওয়া গেছিলো? লিখে রাখবে এবোলা রিভারের নিকটবর্তী ভিলেজে দুটো পাওয়া গেছিলো, যেটা আফ্রিকাতে 1976 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে নিপা ভাইরাসও কিন্তু স্প্রেড বাই ব্যাট, মানে বাদুড়। তো এটা প্রথমে হচ্ছে নিপা ভাইরাস যেটা হয় সেটার নাম হচ্ছে নিপা হেনিপা ভাইরাস। এটা ফার্স্ট মানে পাওয়া গেছিলো যেখানে, সেটা হচ্ছে 1998 খ্রিস্টাব্দে মালয়েশিয়াতে। তারপর হচ্ছে জিকা ভাইরাস স্প্রেড কিন্তু ডে টাইমে যে অ্যাক্টিভ এডিস মস্কুইটো, তো তার দ্বারাই নিপা ভাইরাসটি স্প্রেড হয়। এটা ফার্স্ট আইসোলেটেড হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। জিকা ফরেস্ট, উগান্ডার যে জিকা ফরেস্ট সেখানে প্রথম এটা পাওয়া গেছিল। তো প্রত্যেকটা বলে দিলাম, অবশ্যই নোট করে রাখবে। নেক্সট হচ্ছে হুইচ অফ দিস ডিজিজ ইজ কজড বাই ভাইরাস? তো এদের মধ্যে কোনটা ভাইরাস গঠিত? অপশান হচ্ছে ডিপথেরিয়া, টাইফয়েড, মিজেলস এবং টিউবারকিউলোসিস। দেখো অপশান সি বাদে প্রত্যেকটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আমরা আগেই বলেছি, তাই অপশান সি মিজেলস হবে রাইট অ্যান্সার। তো মিজেলস যে ভাইরাস গঠিত সেটা হচ্ছে প্যারামিক্সো ভাইরাস দ্বারা হয়, আর এটা সাধারণত চিলড্রেনদের অ্যাটাক করে। তো এটা হবে ভাইরাস গঠিত রোগ মিজেলস। এছাড়াও কতগুলো ভাইরাস গঠিত আমরা রোগ বলে দিচ্ছি, যেমন এইডস যে ভাইরাস গঠিত রোগ, সে ভাইরাসটা হচ্ছে এইচআইভি। তো এইচআইভি ভাইরাস গঠিত রোগ, এইচআইভি ফুল ফর্ম পড়ে হিউম্যান ইমিউনো ভাইরাস। আর এইচআইভি হচ্ছে এটা ইফেক্ট কোথায় করে? ইফেক্ট অন ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমে ইফেক্ট করে। আচ্ছা, ভাইরাস প্রথম এই যে টেস্ট এইডস হয়েছে কিনা সেটা হচ্ছে এলাইজা টেস্ট, ELISA, এই টেস্টের দ্বারা হয়। এলাইজার ফুল ফর্ম পড়ে এনজাইম লিঙ্কড ইমিউনো সলভেন্ট অ্যাসে। তো এটা হচ্ছে এলাইজা টেস্টের ফুল ফর্ম। আর ওয়ার্ল্ড এইডস ডে আমরা উদযাপন করি 1 ডিসেম্বর। আমরা ওয়ার্ল্ড এইডস ডে আমরা হচ্ছে উদযাপন করি। আচ্ছা, কোশ্চেন পরে ভাইরাস প্রথম ফাউন্ডেড কে করেছিল? ভাইরাস প্রথম আইডেন্টিফিকেশন করেছিলেন
ইভানোভাস্কি বলে একজন বিজ্ঞানী আছে, তিনি প্রথমেই ভাইরাসটা করেছিলেন আবিষ্কার। আচ্ছা, এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস তিনি প্রথম আবিষ্কার করেছিলেন, ইভানোভাস্কি। এছাড়া হচ্ছে স্মল পক্স, সেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, তার ভাইরাসটার নাম হচ্ছে ভ্যারিওলা ভাইরাস, স্মল পক্স। তারপরে চিকেন পক্সও ভাইরাস ঘটিত রোগ, সেটা হচ্ছে ভ্যারিসেলা। তো অবশ্যই মনে রাখবে, চিকেন পক্স হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস আর স্মল পক্স হচ্ছে ভ্যারিওলা ভাইরাস। পোলিও একটা ভাইরাস ঘটিত রোগ, এটা হচ্ছে এন্টেরো ভাইরাস হচ্ছে পোলিও। আচ্ছা, এটা ডিসকভার করেন জোনাস ইসক এই পোলিও ভাইরাসটি আবিষ্কার করেন। এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। এছাড়াও আরও কতগুলো ভাইরাস ঘটিত রোগ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত রোগ, অর্থোমিক্স ভাইরাস। এটা কোথায় ইফেক্ট করে? রেসপিরেটরি সিস্টেমে, আমাদের রেসপিরেটরি যে সিস্টেম আছে সেখানে ইফেক্ট করে। তারপরে হচ্ছে কমন কোল্ড রাইনো ভাইরাস, একটা রাইনো ভাইরাস ঘটিত রোগ, সে ভাইরাসটার নাম হচ্ছে রাইনো ভাইরাস। এছাড়াও রেবিস, এটা হচ্ছে রুবেলা ভাইরাস ঘটিত রোগ, আমাদের নার্ভ সিস্টেমে এটা ইফেক্ট করে। আচ্ছা, এর জন্য আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন নিয়ে থাকি, যেটা ডেভেলপ করেছিলেন লুই পাস্তুর। তো লুই পাস্তুর অ্যান্টি রেবিস ভ্যাকসিন ডেভেলপ করেছিলেন। ওয়ার্ল্ড রেবিস ডে অনেক সময় কোশ্চেনে পড়ে স্ট্যাটিক জিকেতে। ওয়ার্ল্ড রেবিস ডে হচ্ছে 28 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড রেবিস ডে। আচ্ছা, এবার হচ্ছে মাম্পসও একটা ভাইরাস ঘটিত রোগ, মাম্পস ভাইরাস হয়, আর এটা আমাদের স্যালিভারি গ্ল্যান্ড তে ইফেক্ট করে। হ্যাপাটাইটিসও একটা ভাইরাস ঘটিত রোগ, এবং আমাদের লিভারে হয়। হ্যাপাটাইটিস অনেক ভাগ আছে, ABCDEG। আমাদের ইন্ডিয়াতে বেশি পাওয়া যায় কিন্তু হ্যাপাটাইটিস বি। আর ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হচ্ছে 28 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। তারপরে হচ্ছে ইয়েলো ফিভারও একটি ভাইরাস ঘটিত রোগ, এটা আমাদের স্প্লিনে ইফেক্ট করে, এটা হচ্ছে ইয়েলো ফিভার ভাইরাস এটা হচ্ছে। তারপরে হচ্ছে ডায়রিয়াও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ, এটা হচ্ছে রোটা ভাইরাস দ্বারা হয়। সার্স, আমরা করোনা ভাইরাস জানি, যেটা SARS, সেই সার্সও একটা ভাইরাস ঘটিত রোগ। সে সার্সের ফুল ফর্ম পড়ে সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এটা হচ্ছে সার্সের ফুল ফর্ম, এটাও একটা ভাইরাস ঘটিত রোগ, সেটা হচ্ছে করোনা ভাইরাস, এটা আমাদের ইফেক্ট করে রেসপিরেটরি সিস্টেমে। তারপরে হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিস, এটাও একটা ভাইরাস ঘটিত রোগ, এটাও ইফেক্ট করে ব্রেনে, এটা হচ্ছে কিউলেক্স মস্কুইটো দ্বারা ছড়ায়। জাপানিজ এনকেফেলাইটিস কিউলেক্স মস্কুইটো দ্বারা ছড়ায়, হেডেক হয়, হাই ফিভার হয়। আর যে ভাইরাসটা সেটা হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিস ভাইরাস, JEV বলে অনেকে। তো এই প্রত্যেকটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। যতগুলো বললাম ইম্পর্টেন্ট, কিন্তু লিখে রাখবে, ভাইরাস ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ইনসেক্টস দ্যাট ক্যান ট্রান্সমিট ডিজিজ টু হিউম্যান আর রেফার টু অ্যাজ। তো যেটা আমাদের যে ইনসেক্টসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের রোগটি ছড়ায়, তাদেরকে কী বলে? তাদেরকে ভেক্টর বলে, যেমন মস্কুইটো একটা ভেক্টর। তারপরে হচ্ছে ব্যাট, মাঙ্কি, এগুলো প্রত্যেকে ভেক্টর হিসেবে কাজ করে, মস্কুইটো একটা ভেক্টর। নেক্সট হচ্ছে দ্য অ্যান্টি ম্যালেরিয়া ড্রাগ কুইনাইন ইজ মেড ফ্রম এ প্ল্যান্ট, দ্য প্ল্যান্ট ইজ। এক্ষুনি আমরা পড়লাম যে মস্কুইটো, মশা কামড়ালে যে ম্যালেরিয়া রোগ হয়, সেই ম্যালেরিয়া রোগের জন্য আমরা কী খাই? আমরা কুইনাইন খাই। তা কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের বাকল থেকে বা সিনকোনা গাছের ছাল থেকে আমরা পাই। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিজিজ ইজ কজড বাই এ প্রোটোজোয়া। তো প্রোটোজোয়া এদের মধ্যে কোনটা? অপশান আছে কলেরিয়া, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস, টাইফয়েড। টিউবারকিউলোসিস এবং টাইফয়েড আমরা দুটোই বললাম হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর কলেরিয়াও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা হচ্ছে ভিব্রিও কলেরি। একমাত্র ম্যালেরিয়া যেটা হচ্ছে প্রোটোজোয়া, এক্ষুনি পড়েছি আমরা ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, তাই রাইট অ্যান্সার হবে অপশান বি। তারপরে হচ্ছে ফার্স্ট ইফেক্টিভ ভ্যাকসিন এগেনস্ট পোলিও ওয়াজ প্রিপেয়ার্ড বাই, এক্ষুনি পড়েছি আমরা, ডিসকভার করেছেন জোনাস সক। তো অপশান বি হবে রাইট অ্যান্সার। যেটা হচ্ছে যে ভাইরাসের দ্বারা হয় সেটা হচ্ছে এন্টেরো ভাইরাসের দ্বারা পোলিও হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে মিনামাটা ডিজিজটা কী জন্য হয়? তো মিনামাটা ডিজিজ আছে মার্কারি নাকি লেড নাকি ক্যাডমিয়াম নাকি জিঙ্ক? তো রাইট অ্যান্সার হবে মার্কারি। যে দুটো রোগ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিনামাটার ডিজিজ হচ্ছে মার্কারি বা এইচজির জন্য হয়, আর একটা হচ্ছে ইটাই হয় কিন্তু ক্যাডমিয়ামের জন্য, ক্যাডমিয়ামের জন্য হয়ে থাকে, আর সেটা হচ্ছে মার্কারি মানে এইচজি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে টাইফয়েড ইজ কজড বাই। তো আমরা পড়েছি টাইফয়েড কার দ্বারা হয়? স্যালমোনেলা টাইফির জন্য হয় টাইফয়েড।
স্যালমোনেলা টাইফি একটি ব্যাকটেরিয়া, তার জন্য হয় টাইফয়েড। এরপর আমরা কতগুলো কোশ্চেন এখানে টোটাল হয়ে গেল, এরপরে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করব। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা অবশ্যই কিন্তু লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো কোজেনেটিক ডিজিজ মানে যেটা হচ্ছে বার্থ, জন্ম থেকে যে ডিজিজ হয় সেটা হচ্ছে কোজেনেটিয়াল ডিজিজ। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। তো ব্লু বেবি সিনড্রোম কি, আমি আগেই বলেছিলাম একটা কোশ্চেনে, যেখানে তোমাদের এই হার্ট নিয়ে আলোচনা করেছিলাম যে বেবিদের, বাচ্চাদের হার্টের যে সেপ্টাম হয় তার ডেভেলপমেন্ট হয় না, ফলে ইমপিওর ব্লাড ফ্লো করে এবং বাচ্চা কিছুদিন পরে মারাই যায়। আর সেটা সাধারণত হয় কেন, কোনো বেবি ডেভেলপমেন্টের সময় তার মা, মানে যে বেবিকে জন্ম দেবেন যে মা, তিনি যদি নাইট্রেটযুক্ত জল পান করেন, আর সেই নাইট্রেটযুক্ত জল বেশি পান করলে কিন্তু এই ব্লু বেবি সিনড্রোম হয়। এছাড়াও একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ হচ্ছে ডাউন সিনড্রোম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডিজিজ ডাউন সিনড্রোম। এটা কি 21st পেয়ার, যে দুটো ক্রোমোজোমের জায়গায় 3টি হয়ে যায়। 21st পেয়ারে যে দুটো ক্রোমোজোম থাকে সেটার জায়গায় 3টে ক্রোমোজোম হয়। তো এদের টোটাল ক্রোমোজোম সংখ্যা তাহলে কত হয়, 46-এর জায়গায় হয়ে যায় 47, অর্থাৎ এক্সএক্সের জায়গায় হয়ে যায় XXX। এদেরকে সাধারণত বলে ডাউন সিনড্রোম। এই সমস্ত ক্ষেত্রে যে বাচ্চাগুলো হয় তো সেগুলো হচ্ছে বেঁটে হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ডিজিজ। তারপর হচ্ছে লিনফেল্টার সিনড্রোম। লিনফেল্টার সিনড্রোম কি, 23rd পেয়ারে যে দুটো ক্রোমোজোমের জায়গায় 3টে ক্রোমোজোম হয়। তো এর ক্ষেত্রে সেই একই 46 ক্রোমোজোমের জায়গায় 47 ক্রোমোজোম হয়ে যায়। তো XY জায়গায় হয়ে যায় XY জায়গায় হয়ে যায় XXY। এর ফলে মেলদের মধ্যে ফিমেল ক্যারেক্টার দেখা যায়, যারা মেল হয় তাদের মধ্যে সামান্য ফিমেল ক্যারেক্টার দেখা যায়। আর এই ডিজিজ যাদের হয় তাদের সাধারণত রিপ্রোডাকশন করতে পারে না। তারপরে হচ্ছে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম সাধারণত ফিমেলদের হয়ে থাকে। এটা হচ্ছে 23rd যে পেয়ার, সে দুটো ক্রোমোজোমের জায়গায় একটি ক্রোমোজোম হয়। টোটাল ক্রোমোজোম 46-এর জায়গায় হয়ে যায় 45, অর্থাৎ XXের জায়গায় হয়ে যায় XXের জায়গায় শুধু X হয়ে যায়। তো এটি সাধারণত মেয়েদের দেখা যায়। আর এই প্রকার ফিমেল রিপ্রোডাকশন করতে পারে না। তো এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা অবশ্যই পড়বে, অবশ্যই লিখে রাখবে। তারপরে হচ্ছে কতগুলো নন কমিউনিকেবল ডিজিজ হচ্ছে, যেমন ডিফিসিয়েন্সি ডিজিজ, ভিটামিন ডিফিসিয়েন্সি ডিজিজ। যখন আমরা ভিটামিন চ্যাপ্টার আলোচনা করব তখন এটা আলোচনা করব। তো কিছু লিখে রাখতে পারো, প্রোটিনের ডেফিসিয়েন্সি ফলে কী হয়, ম্যারাসমাস, কোয়াশিওকর রোগ হয়। ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন এর অভাবে কিন্তু নাইট ব্লাইন্ডনেস হয়। এগুলো হচ্ছে প্রত্যেকটা ডেফিসিয়েন্সি ডিজিজ। তারপরে হচ্ছে অ্যালার্জিক, এটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। ক্যান্সারও একটা নন কমিউনিকেবল ডিজিজ। আচ্ছা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ আর জেনেটিক ডিজিজ, প্রত্যেকটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। ক্যান্সারের মধ্যে হচ্ছে ক্যান্সারের জন্য আমরা সাধারণত টিস্যু ইরেগুলার গ্রোথের জন্য হয়ে যায় ক্যান্সার। প্রথমে হয় টিউমার, সেখান থেকে হয় ক্যান্সার। আর যে পদ্ধতির দ্বারা ক্যান্সার ভালো করা যায় সেগুলো হচ্ছে বায়োপসি, মানে সার্জারি করা হয়, নাহলে হচ্ছে আমাদের কেমোথেরাপি, নাহলে লাস্ট হচ্ছে রেডিওথেরাপি। এই প্রত্যেকটি ব্যবহার করা হয়। কেমোথেরাপিতে হচ্ছে কি বাই ড্রাগস হয়। যে ড্রাগসগুলো ইউজ করা হয় তার মধ্যে একটি হচ্ছে ট্যাক্সল, ট্যাক্সল হচ্ছে কেমোথেরাপিতে ইউজ করা হয়। আচ্ছা, নর্মাল ক্যান্সারের জন্য আমরা সাধারণত ইউজ করে থাকি কোবাল্ট-60। কোবাল্ট-60 কিসের লাগে, ক্যান্সার ডিটেক্ট করতে লাগে কোবাল্ট-60। আর রেডিওথেরাপি যে আমরা ইউজ করি সেটা হচ্ছে সাধারণত কি, রেডিওথেরাপিতে যে রেডিও সাবস্টেন্স ইউজ করা হয় যে গামা রে ইউজ করা হয়, কারণ এর ম্যাক্সিমাম পেনিট্রেশন পাওয়ার আছে। আলফা বিটা গামার মধ্যে গামার কিন্তু ম্যাক্সিমাম পেনিট্রেশন পাওয়ার থাকার জন্য আমরা রেডিওথেরাপিতে এই গামার এটা ব্যবহার করি। কোশ্চেন এমন পড়ে যে ব্লাড ক্যান্সারের আরেকটা নাম হচ্ছে লিউকেমিয়াতে কী হয়, ডব্লিউবিসির অত্যাধিক ইনক্রিজ হয়ে যায়। আর এইখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ফসফরাস 23 এই ব্লাড ক্যান্সারে ইউজ করা হয়। তো ব্লাড ক্যান্সারে ইউজ করা হয় ফসফরাস 23। ক্যান্সার স্টাডি কে কী বলে কোশ্চেনে পড়ে, ক্যান্সার স্টাডিকে বলা হয় অঙ্কোলজি। ওয়ার্ল্ড ক্যান্সার ডে কবে, 4 ফেব্রুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে হচ্ছে 4 ফেব্রুয়ারি। বডিতে টিউমারে খোঁজ করার জন্য আমরা ব্যবহার করে থাকি AS74, অ্যাস্টাটিন 74 আমরা ব্যবহার করে থাকি AS74। বডিতে টিউমারের খোঁজ করার জন্য আমরা AS74 ব্যবহার করে থাকি। থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের জন্য আমরা ইউজ করি কি, আয়োডিন 131।
আয়োডিন 131 থাইরয়েডের ক্যান্সারের জন্য আমরা ইউজ করি, প্রত্যেকটি কিন্তু লিখে রাখবে। এবারে কতগুলো জেনেটিক ডিজিজ হচ্ছে কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস হচ্ছে একটা জেনেটিক ডিজিজ, আর এতে আমরা রেড এবং গ্রিন এই দুটো কালারকে রিকগনাইজ করতে আমাদের প্রবলেম হয়। এটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস, একটা জেনেটিক ডিজিজ। আর জেনেটিক ডিজিজ হচ্ছে সেইটা যেটা হচ্ছে প্যারেন্টসের থেকে চিলড্রেনদের মধ্যে ট্রান্সফার হয়, পিতামাতার থেকে ছেলেদের মধ্যে ট্রান্সফার হয়। হিমোফিলিয়াও একটা কিন্তু জেনেটিক ডিজিজ, এটাকে অনেকে আবার রয়্যাল ডিজিজও বলা হয়। এখানে কি ব্লাড ক্লটিংয়ে প্রবলেম হয়, ব্লাড ক্লটিংয়ে প্রবলেম হয় হিমোফিলিয়াতে। আর ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে হচ্ছে 17ই এপ্রিল, লিখে রাখো 17ই এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। আচ্ছা, আমরা আরেকবার বলেছিলাম যে ডিজেনারেটিভ ডিজিজ। ডিজেনারেটিভ ডিজিজ কি? হরমোনের ডেফিসিয়েন্সি বা গ্ল্যান্ডের প্রবলেমের জন্য, বিভিন্ন গ্রন্থি আর হরমোন ডেফিসিয়েন্সির জন্য যে সমস্ত ডিজিজ হয় সেগুলো হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। যেমন হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস ইনসিপিটাসে কি এডিএইচ হরমোনের কমে যাওয়ার জন্য হয়, আর ডায়াবেটিস মেলিটাসটা হচ্ছে কি ইনসুলিন হরমোনের কমে যাওয়ার জন্য হয়। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, কোশ্চেনে পড়ে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে কবে, সেটা হচ্ছে 14ই নভেম্বর। 14ই নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। আর একটা হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কি? মেলদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন যদি ঠিকমতো না হয়, আর ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন যদি ঠিকমতো না হয়, একে বলে অস্টিওপোরোসিস। এটাকে সাধারণত সাইলেন্ট কিলার ডিজিজও বলা হয়। বোন মিনারেলের ডেনসিটি টেস্ট করতে হয়, এই টেস্টটা মানে অস্টিওপোরোসিস হয়েছে কিনা তার জন্য করা হয় বোন মিনারেল ডেনসিটি টেস্ট। আর ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে হচ্ছে 20 অক্টোবর। 20 অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড অস্টিওপোরোসিস ডে। এই প্রত্যেকটি হচ্ছে ডিজেনারেটিভ ডিজিজ। কোশ্চেন এবারে প্যাথোলজি কি? প্যাথোলজি হচ্ছে স্টাডি অফ ডিজিজকে বলা হয় প্যাথোলজি। আর প্যাথোজেন কি? ব্যাকটেরিয়া, ভাইরাস বা আদার মাইক্রো অর্গানিজম যেগুলো থেকে আমাদের ডিজিজ হয় প্রত্যেকটাকে বলা হয় প্যাথোজেন। আর প্যাথোলজি হচ্ছে স্টাডি অফ ডিজিজ, একে বলা হয় প্যাথোলজি। আমরা কতগুলো ব্যাকটেরিয়াঘটিত রোগ বলেছিলাম, এছাড়াও আরও কিছু লিখে রাখতে পারো, যেমন হচ্ছে হুপিং কাফ, যে এটা হচ্ছে ব্যাকটেরিয়াঘটিত রোগ, এটা ব্রিদিং প্রবলেমে ইফেক্ট করে। তারপরে হচ্ছে নিউমোনিয়াও একটা ব্যাকটেরিয়াঘটিত রোগ, এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস নিউমোনি হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, আর এটাকে ফিভার অফ লাংসও বলা হয়, আর এটা আমাদের লাংসে ইফেক্ট করে। তারপরে ব্যাকটেরিয়াঘটিত রোগ হচ্ছে সিফিলিস। সিফিলিস হচ্ছে একটা ব্যাকটেরিয়াঘটিত রোগ, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ট্রিপোনিমা পলিডাম। ট্রিপোনিমা পলিডাম হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, ইফেক্ট করে নার্ভাস সিস্টেমে, সেক্সুয়াল অর্গানে, স্কিনে এই সিফিলিস আমাদের ইফেক্ট করে। তারপর লিখে রাখতে পারো মেনিনজাইটিস, এটা হচ্ছে ব্যাকটেরিয়াঘটিত রোগ, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে নেইসেরিয়া মেনিনসিটিডিস। নেইসেরিয়া মেনিনসিটিডিস ব্যাকটেরিয়ার নাম, ইফেক্ট করে আমাদের ব্রেনের যে মেমব্রেন থাকে, ব্রেনের যে মেমব্রেন থাকে সেখানে আমাদের ইফেক্ট করে। এই প্রত্যেকটা যেগুলো বললাম প্রত্যেকটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কিছু ফাঙ্গাস ঘটিত রোগের নাম লিখে রাখো, খুবই কম পড়ে যদিও, তাও লিখে রাখো। যেমন হচ্ছে অ্যাস্থমা। অ্যাস্থমা হচ্ছে একটি ফাঙ্গি ঘটিত রোগ, এটা ইফেক্ট করে কি ট্রাকিয়াতে, ট্রাকিয়াতে ইফেক্ট করে। এই যে ফাঙ্গি সেটা হচ্ছে অ্যাসপারজিলাস। অ্যাসপারজিলাস ফাঙ্গির জন্য হয়। তারপরে লিখতে পারো রিং ওয়ার্ম, এটা হচ্ছে ফাঙ্গাস ঘটিত রোগ, একে মাইক্রোস্পোরাম ফাঙ্গি দ্বারা হয় এই রিং ওয়ার্ম। আর একটা হচ্ছে অ্যাথলেট ফুট। অ্যাথলেট ফুটও হচ্ছে কিন্তু একটা ফাঙ্গাস ঘটিত রোগ। প্রত্যেকটি রোগের কথা আমরা বলে দিলাম, খুব ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু প্রত্যেকটি ভালোভাবে পড়বে এবং নোট করে রাখবে। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে যারা পরীক্ষা দেবে সামনে এনটিপিসি সিবিটি 2-র জন্য তাদেরকে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কী কী ভিডিও লাগবে। আমরা অবশ্যই সেটা চেষ্টা করব ভিডিওটি রেকর্ড করার। থ্যাংক ইউ।